যাদের সৎ মা আছে তারাই বুঝে রে সৎ মার কত জ্বালা। মা মরমের দরদ দেখে বাঁচা যায় না বলে কিনা আমার সৎ মা আমাকে বাড়ি চাপা দিয়ে মেরে ফেলবে। আমার পড়াশোনা করাবেন? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করাবো না কেন? মা তুমি আমাকে যেভাবে আদর করছো এভাবে আমাকে আদর কেউ করেনি। আমি কি করতে যাব? মরতে যাব? তুমি তো বলেছিলে আমাকে বাড়ি চাপা দিয়ে মেরে দিবা। দাদু হ্যাঁ চল। সোনা তো এখনো আসেনি, কি ব্যাপার? ওই তো সোনা আসছে। কি রে তুই চলে এসেছিস? কালকে তুই স্কুল আসিসনি কেন? কালকে আমার আসা হয়নি রে। চ। কালকে তুই আসিসনি কেন? এমনি আসিনি। চ। তুই সত্যি করে বলতো কালকে কেন আসিসনি? যাদের সৎ মা আছে তারাই বুঝে রে সৎ মার কত জ্বালা। আমার আর পড়া হবে না রে। কালকে আমি তোর কতক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আমার পড়া হবে না, মা আমাকে আর পড়তে দেবে না। আমার আপন মা আছে, সৎ মার কি জ্বালা আমি কি বুঝবো বল? তুই বললি তাই আমি বুঝতে পারলাম সৎ মার কি জ্বালা। হ্যাঁ চ। মন খারাপ করিস না, চ। আসমা কি করছো? আসো ঘরে আসো। সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে, খাই দিয়ে স্কুল পাঠাবো এবার। স্কুল পাঠিয়ে দাও, খাই দিয়ে ভালো করে। আমি মাঠের দিকে যাচ্ছি। তুমি কি একবারই আমাকে জাতামাতা ভাবছো? সতীনের মেয়ে বলে কি আমি ভালোবাসবো না? ওকে খাওয়া দাওয়া করে দিয়েছি, এবার স্কুল পাঠাবো। মা মরা মেয়ে, বুঝতেই পারছো। ওকে একদিন যত্ন করে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিও। ও যদি কষ্ট পায় আমিও কষ্ট পাবো। ঠিক আছে ঠিক আছে, আমার মেয়ে কি নাই আমি জানি না মা মরা মেয়ের কত ব্যথা। তাহলে আমি আসছি। মেয়েটাকে যত্ন করে পাঠায়ো, মনে থাকে যেন কথাটা। মা মরা মেয়ের দরদ দেখে বাঁচা যায় না। দরদ একবার ঢলে পড়ছে। মা স্কুল যাচ্ছি। যাচ্ছিস তো জানা, কাকে বলছিস? মা তুমি অমন করে কেন কথা বলছো? তোকে আবার কি করে বলবে? মা তুমি এরকম করে ফেলে দিতে পারলা? তোকে আবার কি করে বলবে? ওর আমার লাগছে, ওর লাগছে। আজকে যদি তুই সন্ধ্যাবেলা স্কুল থেকে বাড়ি আসছিস তাহলে তোকে বিষ খাওয়াবো, নাহলে গলা ধরে দেবো, আর নাহলে তোর মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো। যা। সতীনের কাটা আবার বলতে এসছি মা লাগছে। লাগুক, তোকে রাখবো বাড়িতে আমি? নিজের মা এরকম করে মারতো না, আর সৎ মা বলে এরকম করে মারছে। আমার আর কেউ থাকলো না, আমি আর কোথাও যাবো না, এখানেই বসে থাকবো। আব্বা থাকতেও আব্বা নাই। বলে কিনা আমার সৎ মা আমাকে বাড়ি চাপা দিয়ে মেরে ফেলবে। আমার আপন মা হলে এখন আমাকে এই কথাগুলো বলতো না। আমি এখানেই বসে বসে মরবো, আমি আর বাড়ি যাব না। কি ব্যাপার? সন্ধে লেগে আসছে, অথচ এখানে এই পেকুল গাছের তলায় কে বসে? হ্যাঁ, গিয়ে দেখি তো কি ব্যাপারটা। গো খুকি, সন্ধে লেগে আসছে অথচ তুমি এখানে বসে কি করছো? আমি যা খুশি তা করি, আপনি যান তো এখান থেকে। আরে মা, তুমি এইরকম কথা বলছো কেন? তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো। চোখে দেখছি পানি, হ্যাঁ, বসে বসে সন্ধ্যেবেলায় কাঁদছো। কি হয়েছে বলো মা, বলো। আপনি শুনবেন বলছেন? হ্যাঁ শুনবো, বলো। তাহলে শোনেন। তাই হয় রে মা, তোকে আমি একটি কথা বলবো। বলেন। তুই আজ আমার বাড়িতে যাবি? যাবো, কিন্তু আমাকে তাড়িয়ে দিবে না তো? না।
আমি তোকে তাড়িয়ে দেবো না, তোকে আমি নাতনির মতো রাখবো। আমার বাড়িতে আমার একটি ছেলে আছে, বোম আছে, তাদের কিন্তু খোদা তাহলে একটি সন্তানও দেয়নি। তুই কত আদর যে থাকবে আমার বাড়িতে তা আমি তোকে মুখে প্রকাশ করে বলতে পারবো না। সত্যি বলছেন? হ্যাঁ আমার পড়াশোনা করাবেন তাই? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করাবো না কেন? তোকে নিয়ে আমি কত আনন্দ করব জানিস, তোকে নিয়ে খেলা করব, তোকে নিয়ে আমি কত ফুর্তি করব। চ চ দিদি ভাই, আজ থেকে তুই সত্যি আমার নাতনি। দেখো এটাই হচ্ছে আমাদের বাড়ি, বুঝতে পেরেছো? হ্যাঁ। আরে রমে, বোমা, কি গো কথা বলছো না কেন সব? কি হলো আব্বা, কি বলছে? দেখো কাকে নিয়ে এসেছি, দেখো। কে এটা? কে এটা তোমাকে বলছি আমি। আগে একে পানি দাও, মুখে হাতে পানি দে, হাত পা ধোক, তারপর সব তোমাকে আমি খুলে বলবো। ঠিক আছে, আসো। একে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি, আজ থেকে এ আমার নাতনি, বুঝতে পেরেছো? হ্যাঁ। আর তোমার মেয়ে। খোদা তাআলা তো আমাদের সন্তান আদি দিল না, নাতি নাতনির মুখও দেখতে পেলাম না। তো যাও, খোদা আমাকে মিলিয়ে দিয়েছে, তাই আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি। ঠিক করেছেন আব্বা। হ্যাঁ, চলো। যাও ভালো করে খেতে দাও। আব্বা তুমি খুবই ভালো কাজ করেছো, আমার একটাও মেয়ে নেই, আসো ঘরে আসো। হ্যাঁ দেখিস, আদর যত্ন করিস, কোনোদিন ওকে দূরাই বাসবি না, বুঝতে পেরেছিস? হবে হবে। হ্যাঁ। মা, তুমি আমাকে যেভাবে আদর করছো এভাবে আমাকে আদর কেউ করেনি। তুই আমার মেয়ের মতন, তোকে আদর করবো না তো কাকে আদর করবো আমি? সত্যি বলছো মা? তুমি আমাকে ফেলে দেবে না তো? না না, তুই আমার মেয়ে, তোকে আমি ছেড়ে চলে যেতে পারি? তুই আমার হীরের টুকরা। তুই ভুল মেয়েকে কি বলেছিস? আমি কিছু বলিনি। কিছু বলিনি? পুলিশ মেয়েকে বালিশ চাপাতে মেরে দিব, পুলিশ মেরে দিব। হ্যাঁ আমি বলেছি। তো মেয়ের কাছে চ, কি করে মেয়ে লাগবে আমি জানি না, চ। চলো। এখানে দাঁড়াও। যদি মেয়ে আছে তোমার ভালো, না তোমার কোনো আরো কষ্ট আছে। চাচা বাড়িতে আছেন? চাচা? হ্যাঁ বাবা আছে, এসো বসো। বাবা তুমি যে মেয়ে নিতে এসেছো, মেয়ে গেলে কোনো আমার আপত্তি নাই। দেখো মা যাচ্ছে কি? তাই তো চাচা, দেখি যাচ্ছে কি। হ্যাঁ, তুই ডাকো চাচা মেয়েটাকে। ওরে নাতনি সোনা। কি হয়েছে দাদু? সোহানা, আমার খুব বড় ভুল হয়ে গেছে, চ আমার বাড়ি চ। না মা, আমি যাব না। আমি একটা নতুন মা পেয়ে গেছি, আমাকে খুব ভালোবাসে। আমি তোকে ভালোবাসি না। না, তুমি আমাকে যে কষ্ট দিয়েছো আমি এখনো মনে করে রেখে দিয়েছি। যা হয়েছে সব ভুলে চ আমার বাড়ি চ। না আমি যাব না। আমি রাস্তা রাস্তা কেঁদে বেড়েছিলাম, তোমরা কি আমাকে নিতে এসেছিলা? আমি এই মা পেয়ে গেছি, আমি আর যাব না। আমার দাদুকে পেয়েছি, আমার দাদু খুব ভালোবাসে, আমার মাও ভালোবাসে, আমার আব্বাও ভালোবাসে। চ মা, তুই বাড়ি চ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি যাব না মা, তুমি চলে যাও। চ মা, আমার খুব বড় ভুল হয়ে গেছে, একটু বোঝার চেষ্টা কর। চ। আমি কি করতে যাব? মরতে যাব? তুমি তো বলেছিলে আমাকে বালিশ চাপাটা মেরে দিবা। আমি খুব বড় ভুল করেছিলাম। বিষ দিয়ে মেরে ফেলবো বলছিলা। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। না আমি তাও যাব না। তুই আমাকে ক্ষমা করে না, না। তোমরা চলে যাও। আসমা তুমি চলে আসো, আমার মেয়ে যেখানে আছে খুবই সুখে আছে, চলো বাড়ি। আব্বা তুমি মন খারাপ করো না আব্বা, তোমার যখন মন চাইবে তখন তুমি আমাকে দেখে যাও আব্বা। হ্যাঁ রে মা, তুই এখানে আছিস, খুবই সুখে আছিস মা, তুই ভালো করে পড়াশোনা কর, আমার যখন মন চাইবে তখন আমি এখানে দেখে যাবো, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমি থাক, আমি বাড়ি যাই। আসো। থাক, তুই ভালো থাক। বোমা চলো ঘরে যাই। চলেন আব্বা। জানিস লাতনি, আজ তুই আমার মনের কথা বলেছিস। জানিস তোকে আমি লেখাপড়া শিখাবো, তোকে আমি ডাক্তার বানাবো। তুই গরিবের
ডাক্তার হবি, অল্প পয়সায় তুই তাদের চিকিৎসা করবি, বুঝতে পেরেছিস? দাদু হ্যাঁ চল চল। তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা।